দিল্লি ব্লাস্ট কাণ্ডের জঙ্গির ওপর জেলের মধ্যেই আক্রমণ করা হয়েছে। এই নিউজটা আপনারা হয়তো এতক্ষণে সব জায়গায় দেখে ফেলেছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আহমেদ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি, যিনি মেন অভিযুক্ত, যিনি ডাক্তার, কিন্তু এই ডাক্তার মানুষের প্রাণ বাঁচান না। এই ডাক্তারের প্ল্যানিং ছিল রাইসিন নামক মারাত্মক কেমিক্যাল বিষ সেইটা তৈরি করা এবং সেইটা কোনো বিখ্যাত মন্দিরের প্রসাদের মধ্যে মিশিয়ে দেওয়া, যাতে সেই প্রসাদকে হাজারে হাজারে মানুষ একসঙ্গে মারা যায়। তো এই ডাক্তার বাবু, যিনি অ্যাকচুয়ালি জঙ্গি, তাকে গুজরাটের জেলে রাখা হয়েছে আপাতত। এবার গুজরাটের সবরমতী জেলে সেখানে হঠাৎ করে খবর পাওয়া যায় যে তার ওপর আক্রমণ হয়েছে সেলের ভিতরে। কি ব্যাপার না, যেটুকু এই মুহূর্ত পর্যন্ত জানা যাচ্ছে যে তিনজন যারা ওই সেলেই আগে থেকে বন্দী ছিল, তারা হলেন অনিল কুমার, শিবম শর্মা এবং নীলেশ শর্মা। এদের ওপর চার্জ কি, এরা চুরি করেছে, কোনো চৌর্যবৃত্তির অভিযোগে এরা জেলে বন্দী, এরা অপরাধী। এরা এই যে জঙ্গি ডক্টর, একে মুখে চোখে ঘুষি মারে, মারাত্মক অ্যাটাক করে এবং এতটাই আহত হয় যে এই জঙ্গি ডাক্তারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ট্রিটমেন্ট শুরু করা হয় এবং জেলের বাইরে যে পুলিশ অফিসাররা পাহারায় ছিলেন সেলের বাইরে, তারা গিয়ে একে কোনো রকমে প্রাণে বাঁচায়। এবার অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন যে কে বলতে পারে হয়তো পুলিশদেরই প্ল্যান, তারাই বলেছেন যে আমরা তো একে পেটাতে পারবো না, মানবাধিকার কমিশন চলে আসবে। ভাই তোরা পেটা, কারণ যারা চোর তারা নিশ্চয়ই অপরাধী, কিন্তু দেশদ্রোহী নয় যে এই দেশেরই খাবে পড়বে, এই দেশে বড় হয়ে এই দেশেরই মানুষকে মারার মতো মারাত্মক নোংরা পরিকল্পনা হয়তো তারাও করবে না। তাদের প্রাণেও দেশাত্মবোধ রয়েছে কিছু ক্ষেত্রে। আমি একটা জিনিস আপনাদের থেকে জানতে চাই, সেটা হচ্ছে কোর্ট উইল ডিসাইড যে এই ধরনের জঙ্গিদের অ্যাকচুয়ালি কি হবে। ভারতীয় সংবিধান, আইপিসি, সেই ন্যায় সংহিতা, সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। কিন্তু আমাদের সমাজে একটা দৃষ্টান্ত সেট করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া তো প্রয়োজন, যে এই ধরনের কাজ ভারতবর্ষে যারা করে তাদের এই শাস্তি হয়। তো এই ব্লাস্ট কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ঠিক কী ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দেখতে চান, আপনার মনে হয়, সেটা কমেন্ট সেকশনে জানাবেন।